হ্যালো, তোমরা কেমন আছো? অডিটিজে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি কিয়োটোতে আছি, ওইখানে আমি ব্ল্যাক পাগোডা দেখতে যাচ্ছি। এখন মাচা ড্রিঙ্ক খাচ্ছি আর তোমাদের ব্ল্যাক পাগোডা দেখতে নিয়ে যাচ্ছি। চলো আমার সঙ্গে। ব্ল্যাক পাগোডা দেখতে যাওয়ার রাস্তাটা একটু এরকম, দুধারে দোকান, রেস্টুরেন্টস, মাচা টি খাওয়ার জায়গা, আর এরকম রাস্তা চলে গেছে সামনের দিকে। তো আমরা এগিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে করে দেখাবো। এই যে এইটা একটা রেস্টুরেন্ট, এখান থেকে লোকজন বেরোচ্ছে, এরকম দেখতে লাগছে, খুব সুন্দর সাজানো, জাপানিজে সব লেখা রয়েছে। তারপরে একটু এগিয়ে একটা আর্টিস্টের নানা রকম, মানে লোকাল আর্টিস্ট, তার নানা রকম বানানো মূর্তি, মুখোশ দেয়ালে লাগানো। এই যে দেখো, এটা একটা লোকাল আর্টিস্টের কাজ, এইখানটায় দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো, তাই তোমাদেরও দেখাচ্ছি। আর রাস্তাটা এরকমই ছিল, তো সুন্দর এরকম কাঠের দেয়াল বাড়ির মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। গরম ছিল, মানে গ্রীষ্মকালে গেছি তো, তাই গরম প্রচণ্ড জাপানে। কিন্তু দেখতে দেখতে ব্ল্যাক পাগোডার সন্ধানে আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে। তো খুব সুন্দর রাস্তাটা লাগছিল দেখতে আর কি। ব্ল্যাক পাগোডা দেখো, এইটা রাস্তা থেকে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে ব্ল্যাক পাগোডা, যেটা সামনে দেখতে পাচ্ছ। অর্চনা রাহেলি আগে হেঁটে যাচ্ছে, আমি পেছনে আছি। একদম কাছ থেকে এই যে ব্ল্যাক পাগোডা, এইটা 5 তলা। তো দেখো, এরকম কাজ করা, যেরকম আগের টেম্পলটা দেখালাম সেরকমই। ব্ল্যাক পাগোডার এই ছোট্ট ব্লগটা তোমাদের কিরকম লাগলো জানিও। আমার ঠিক পেছনেই ব্ল্যাক পাগোডা। তো এইটা আজকে একটা মিনি ব্লগ ছিল, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব করো। আর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকে রাখছি তাহলে, টাটা।